সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দর্শক শ্রোতা, আমরা সামনে দেখছি বেশ কিছু ষাঁড় গরু বাঁধা আছে। আমরা কিন্তু বাজার দিঘি নামক এলাকায় রয়েছি, মানে তেঘরা এলাকায়। এগুলো অবশ্যই হাট থেকে কিনে নিয়ে এসে কিন্তু এই জায়গায় বাঁধা আছে। এগুলো আসলে কোথা থেকে এসে কিনলো, দামগুলো কেমন ছিল, কোন হাটে কিনলো, আমরা এই ধরনের আনুষঙ্গিক কিছু তথ্য দিতে চাই। এগুলো সবগুলো আমরা একটু কথা বলতে চাই। ভাই আসসালামু আলাইকুম। আপনারাই কিনেছেন? আমি কিনে দিয়েছি। আপনি কিনে দিয়েছেন মূলত কার জন্য? ভাইয়ের জন্য। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, ভালো আছেন? লক্ষ্মীপুর থেকে? জি ভাই, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে শুধু গরু কেনার উদ্দেশ্যে আসছেন? কয়টা কিনলেন? 8টা কিনছি ভাই। 8টা কিনছেন? আচ্ছা আচ্ছা, কোন হাটে কিনলেন এগুলো? সেতাবগঞ্জ হাটে। আচ্ছা, সেতাবগঞ্জ হাটে। আমার ভিডিও দেখে আসছেন? আচ্ছা আচ্ছা, কাউসার ভাইকে পাইছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, কিনছেন। তো কি মনে হলো, সেই শুধু লক্ষ্মীপুর থেকে আসলেন অনেক কষ্ট করে, এবং আবহাওয়া তো খারাপ, ঠিক আছে। তো এই বৈরী আবহাওয়ার মাধ্যমে এসে কিনে মনে হয়েছে যে আপনি আসলে ঠিক কাজটি করেছেন? না জি, আইসি তো আসি, আবার দেখি আসি না খারাপ শুনলাম। হ্যাঁ, এরপর আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আচ্ছা, ভালো সহযোগিতা করছে। আর ব্যাপারে তো গরু কিনছি। হ্যাঁ, আপনারা বেশি সফল, সস্তা করে কিনে দিতে পারছেন। আচ্ছা আচ্ছা, তো ভিডিও তো দেখে আসছেন, এতদিন তো বাস্তবিকে দেখেন নাই। আজকে তো বাস্তবিকে হাট ঘুরলেন, কিনলেন, আর আপনার গরু কিনলাম, কাছের ভাই লাগে সরাসরি হলো, সবকিছু মিলে স্যাটিসফাইড? হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো ভিডিও রেটের সাথে বাস্তবিকের মিল আছে, ইনশাআল্লাহ মিল আছে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা আপনার খামারের উত্তরোত্তর সফলতা কামনা করি। আচ্ছা কাউসার ভাই, ভাই তো প্রশংসায় পঞ্চমুখ, সব দিক দিয়ে ভাই স্যাটিসফাইড। এখন আপনি আপনার ব্যক্তিগত, মানে আসলে কিনে দিয়ে স্যাটিসফাইড? অবশ্যই স্যাটিসফাইড, কারণ আমি 52,000 টাকা যে গরু কিনছি, হ্যাঁ, সেই গরুর সাথে 58,500 টাকা গরু মিলাইছেন। হ্যাঁ, এক ওই ভাইকে বললাম, ভাই আমি তো আপনাকে 52,500 কিনে, এটা 58,500, আপনি একটু মিলে দেখে। হ্যাঁ, কি করুন ভাই, উনি নিজে দেখলো, টাকা পেমেন্ট করলো আরেক পার্টি। আচ্ছা, তো আমি চাইছি মনে করেন ভাইগুলা মনে করেন 700 নিম্ন 600-700 কিলো নিচে না। হ্যাঁ, আমাদের আশায়। হ্যাঁ অবশ্যই। এখন আমরা যদি বিশ্বাসঘাতকতা করতে পারবো, হ্যাঁ, কিন্তু ওটা তো করা যাবে না। না ভাই, এটা দিয়ে তো চলা যাবে। এটা দিয়ে আমাকে চলতে হবে। চলার কারণে আমাদেরকে আমার গদিটা ঠিক রাখার জন্য যেহেতু পারা যায় চিপে কিনা, হ্যাঁ ঠিক আছে, সেই না আপনারা চিপ রেটে কিনে দেন বা কিনে দিতে পারেন, এজন্যই কিন্তু সবাই আপনাদের একটা আশ্বাস নিয়ে আসে, কারণ বিশ্বাসে একটা জায়গা নিয়ে আসে। যে গরুগুলা কিনে দিচ্ছে, উনার গরু আমার গরু থেকে মনে করেন নিম্নে 3 হইতে 3,500 টাকা ডিফারেন্স। তার মানে এটা সম্পূর্ণ কেনার উপর ডিপেন্ডেন্ট। কিনতে জিততে হবে। কারো কথা শুনে লাভ নাই, কারণ গরুওয়ালার কাছে এই যে এটা মনে করে, হ্যাঁ হ্যাঁ, 52,000 টাকা কিনে, 52,500 অনলি। আচ্ছা আচ্ছা, আরেক পার্টি 55,000 টাকা বলছিল, দেয় নাই। আসে বলে ভাই এটা গরু কত নিচ্ছে? 55,000। 55,000 বলছি, আমাকে গরুটা দেয় নাই। গরুটা দেয় নাই, কিনতে জিততে হবে। 55,000 অন্যজন বলছে দেন নাই, দেয় নাই। ওই পার্টি এখানে আছে, এই মাটিতে, আমার টেকরার মাটিতে আছে। আচ্ছা আচ্ছা, 55 বলছে দেয় নাই, আমি 52.5 দিলেন। কিন্তু কিনতে জিততে হবে। আপনাকে আগেই বলছি, এখনো বলতেছি, কিনতে জিততে হবে। তার মানে ব্যবসার মূল মন্ত্রই হচ্ছে কিনতে জিতা। কেনা কারো কথা হুড়মুড় করে হলে তো হবে না, আমাকে বাজারটাতে যাইতে হবে। বাজারে আগে 1-2টা পাক দিতে হবে। বাজারে কতটুকু কাস্টমার আছে, কি ধরনের বাজারটা হতে পারে, এইটার আমাকে নলেজ রাখতে হবে। কারণ আমার পার্টি আসে, আমি গরু কিনে দিব, খালি পার্টিটাকে বিদায় করব, এটা তো না, এটা তো কখনোই লক্ষ্য না। কারণ আমাকে মূল লক্ষ্যটা হবে আমার পার্টি, মনে করেন হাটের যে হাটের যে মনে করে আজকে বাজারটা কি দরে বিক্রি হবে, এইটা আমাকে আগে আয়ত্ত করতে হবে, তারপরে সেই প্ল্যান অনুযায়ী আগাতে হবে। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। তাহলে এটা পড়েছে 52,500, তুলনামূলকভাবে রেটটা একটু রিজনেবল, 52,500। আচ্ছা, তার পাশে আমরা যেতে চাই, এটা পড়েছে 52,000। তাহলে এগুলো সব সেতাবগঞ্জ হাট থেকে? এটা হচ্ছে 52,000। আচ্ছা আচ্ছা, 52,000। এটা পড়েছে 52। এটা উঠাই দেন, ও রিক্সে আছে, উপরে উঠাই দেন। এটা পড়েছে 52,000। হ্যাঁ, এগুলো তো সব আগর নাকি ভাই? আগর। এটা পড়েছে 57। হ্যাঁ হ্যাঁ, সাইজ সুন্দর, নিখুঁত। এটা তাহলে পড়েছে 57,000।
এই যে দেখছি, আমরা দেখানোর চেষ্টা করছি। আচ্ছা ভাইজান, আমরা যদি একটু রেফারেন্স নিতে চাই, এই গরুটা ধরেন যে এটা কত বললেন, 52। আচ্ছা, এইটা 52 নিলেন সেই 700 কিলো অতিক্রম হয়ে এসে, এটা যদি আপনি আপনার এলাকায় কিনতেন কত দিয়ে কিনতে হইতো? এলাকায় এলে একটু বেশি কিরম লাগতো, কত খরচ খরচ আছে, এলাকায় একটু তো 4-5 হাজার টাকা বেশি লাগতো। আচ্ছা আচ্ছা, তো ট্রাক ভাড়া করা হয়েছে ভাই? কত ট্রাক ভাড়া? এখন মনে করেন 12 ফিট ট্রাক আসতেছে, কিন্তু যাবে নুনারা চাচ্ছে 16,000 টাকা, এটাই আমি নিয়ে করতেছি। আচ্ছা আচ্ছা, মানে রেটটা একটু বেশি হচ্ছে, রেটটা একটু বেশি হচ্ছে, মানে এখনো কনফার্ম হয় নাই। কনফার্ম না, আসতেছে। আমি চাচ্ছি যে আরেকটু কম হলে ভালো হতো, হ্যাঁ হ্যাঁ, কিন্তু উনাদের এলাকার গাড়ি আমি পাচ্ছি না। ও আচ্ছা, মানে যদি ফিরতি গাড়ি হইতো তাহলে রেটটা একটু কমে পাওয়া যেত। ফেরত গাড়ি যদি হইতো, ঢাকা টাকার গাড়ি, তাহলে রেটটা একটু কম পাওয়া যেত, 3,000 টাকা কম হইতো। আচ্ছা, আমি চেষ্টা করতেছি। হ্যাঁ হ্যাঁ, এই যে বাকি গরুগুলো দেখেন। আচ্ছা, আর কোনটা? এই যে এইটা, এটা দেখি, এটা 61,000, এটা 61, এই যে দেখছি এটা পড়েছে 61,000। আচ্ছা, আর এই যে এই পাশে দেখছি আমরা আরো, আচ্ছা এই যে এইটা, এগুলো তো সব আগর না ভাই? এই পাশে দুইটা দেখছি, এগুলো 52,000 করে। আচ্ছা আচ্ছা, এগুলো তাহলে পড়েছে 52,000 করে। তো কাউসার ভাই, সব মিলিয়ে আজকে রেটটা কেমন গেল বলেন দেখি আমাদের। কিনার দিচ্ছে ও তো 55 ভাই, মানুষ বলছে দেন, আমি 52,500 নিচ্ছি। আচ্ছা আচ্ছা, 55 বলছে নিতে পারেন, আমি তো 52,500 নিচ্ছি। এখানে তো প্রমাণ ভাই, এখানে পার্টি আছে। হ্যাঁ হ্যাঁ, আরেক ভাই কিনে দিছে, আমার মতো আরেক ভাই কিনে। আচ্ছা আচ্ছা, 55 বলছে দেন, কিন্তু আমি 52.5 দিয়ে কিনে দিছি। মানে শেষে আপনি 52.5 তে কিনলেন? হ্যাঁ, শেষে আমি 52.5 দিয়ে কিনে। হ্যাঁ হ্যাঁ, অথচ সেই শুরুতে 55 বলছিল, তখন দেন নাই। 52.5। আচ্ছা আচ্ছা, তার মানে এটা কিনার উপরে ডিপেন্ডেড সম্পূর্ণ? অবশ্যই অবশ্যই, আচ্ছা অবশ্যই এটা কিনার উপর ডিপেন্ড। আচ্ছা, তো আপনি তো কন্টিনিউ কেনাকাটার সাথে রিলেটেড, একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন তো ভাই। 0175 0175 8223 8223 171 171, হ্যাঁ, এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, তো আজকে তো বৈরী আবহাওয়া, প্রাকৃতিক দুর্যোগ চলছে, তো এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে কি একটু মনে হয় রেটটা কমে গেল? ভাই ইনারা, আমি কিনে দিছি আমার ইতিপূর্বে যতগুলা গরু কিনে দিছি, হ্যাঁ, হাতের যেরকম 5টা আঙ্গুল সমান নয়, এক জায়গায় আমার একটু মনে করে কমপ্লেন আছে, যেটা সত্য। বাকিগুলা কোনো ইয়ে নাই। কমপ্লেন বলতে কি বলতেছে ভাই, চালানে গরুগুলা বিক্রি লাভ হয় না, লাভ হয় না। ওই দিন হয়তো রেটটা একটু বেশি ছিল, নাকি? বেশি ছিল বাজারটা, কাঁচা মাল ভাই, এটা হ্যাঁ হ্যাঁ, কাঁচা মাল, এর তো রেট আপ ডাউন হয়। আচ্ছা, ইনাদের গরুগুলা ইনশাআল্লাহ লাভবান হবে, লাভবান থাকবে। ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই ভাইয়ের তো ভাইজান, ইনার ভাই বাসার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।